সো এখন এই ডিএফএস এর দুইটা অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে টপোলজিক্যাল সর্ট এবং স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস বের করা যায় ডিএফএস এর সাহায্যে। সেই দুইটার প্রথমটা আজকে আমরা দেখি যে টপোলজিক্যাল সর্ট জিনিসটা কি। টপোলজিক্যাল সর্ট হচ্ছে আপনার কোন একটা কাজকে সিকোয়েন্স প্রদান করা। এখন সিকোয়েন্স প্রদান করা বলতে কি রকম, ধরেন আপনি ফোর্থ সেমিস্টারে এসে অ্যালগরিদম কোর্স নেবেন। সো অ্যালগরিদম কোর্স নিতে গেলে কিন্তু আপনার প্রিরিকুইজিট কোর্স হচ্ছে ডাটা স্ট্রাকচার। আবার ডাটা স্ট্রাকচার কোর্স যদি আপনার নিতে হয়, দ্যাট মিন্স আপনার প্রিরিকুইজিট কোর্স হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং। অর্থাৎ আপনি কম্পিউটার প্রোগ্রামিং কমপ্লিট যদি না করেন তাহলে আপনি ডাটা স্ট্রাকচার নিতে পারবেন না। আবার ডাটা স্ট্রাকচার কমপ্লিট যদি না করেন তাহলে আপনি অ্যালগরিদম কোর্স নিতে পারবেন। সো দ্যাট মিন্স এই তিনটা ভার্টেক্স ধরি, সেক্ষেত্রে তিনটা ভার্টেক্স এর মধ্যে আমাকে অবশ্যই প্রথমে এসে কম্পিউটার প্রোগ্রামিং এই ভার্টেক্স আগে ভিজিট করতে হবে। এই ভার্টেক্স ভিজিট না করে কোনো অবস্থাতে আমরা পরের ভার্টেক্সে যেতে পারতেছি না। সো এই যে একটা অর্ডার দিলাম আমরা যে একটা গ্রাফ থেকে কোন ভার্টেক্সের কাছে আমরা আগে যাব, গেলে আমাদের কাজটা সহজ হবে, সিকোয়েন্সটা ঠিক থাকবে। সো এই কাজটা করাই হচ্ছে আলটিমেটলি টপোলজিক্যাল সর্টের কাজ। অর্থাৎ আপনাকে একটা আপনার যে প্রসেস গুলা বা ইভেন্টস গুলা তার মধ্যে একটা প্রিসিডেন্সি দিবে বা তাদের মধ্যে একটা অর্ডার করে দিবে সে। সো এক্ষেত্রে এটাকে বলা হচ্ছে একটা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। আসলে এই কাজটা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফই করে থাকে। এই ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফের কাজই হচ্ছে, আমি একটু আগে যে ব্যাখ্যাটা দিলাম ওইটা বের করার জন্য আমরা আসলে টপোলজিক্যাল সর্ট অ্যালগরিদমটা ইউজ করবো আর কি। তো যেমন এখানে যে এ বিফোর বি আর বি বিফোর সি যদি হয়, দ্যাট মিন্স সি এর আগে অবশ্যই আপনাকে এ করতে হবে। ওই যে আমি একটু আগে যে আপনার প্রিরিকুইজিট কোর্সের এক্সাম্পল দিয়েছি, ওইটাই আপনার কাছে সহজ হবে, ওইটা এখানে বোঝানো হয়েছে। তো এটুকু ছিল। সেটাকে আমরা আসলে এই টপোলজিক্যাল সর্ট আমাদের হেল্প করে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ বের করতে। সো দ্যাট মিন্স টপোলজিক্যাল সর্ট হচ্ছে এটা একটা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ, যেটা আপনার ভার্টেক্স গুলোর মধ্যে একটা লিনিয়ারিটি দেয়, যে কোন ভার্টেক্সটা আগে আসবে কোনটা পরে আসবে। সো আমরা যদি একটু আরেকটু এক্সাম্পল সহ বুঝতে চাই, ধরেন ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ তাহলে কি আগে সেটা আমরা বুঝি। তো আমি একটু যে এক্সাম্পল দিচ্ছিলাম তার আলোকে যদি গ্রাফ দিয়ে বুঝাই, ধরেন এ বি সি ডি ই পাঁচটা আপনার ভার্টেক্স আছে এবং এদের মধ্যে ডিরেকশনটা দেয়া আছে। তো এখন আপনি যদি এখান থেকে একটা অর্ডার বের করতে চান, তাহলে দেখেন আপনি যদি এর পরে আপনি যদি এরকম একটা আমি এখানে অ্যানোটেশনটা অন করি, একটু দাঁড়ান। ধরেন আপনি প্রথমে এ ভিজিট করলেন, এ করার পরে যদি আপনি সি করতে চান, দেখেন এ থেকে কিন্তু সি তে কানেকশন আছে। এখন আপনি ধরলেন এ থেকে এরপর আপনি সি এর কাজ করবেন। আচ্ছা, তো আপনি যদি এরকম করেন এটা কিন্তু ভুল হচ্ছে না, কিন্তু এটা আপনার ডিরেকশনটা ঠিক মতো হচ্ছে না, কারণ সি এর কাজ করার জন্য আপনার গ্রাফ বলে দিচ্ছে যে সি কমপ্লিট করতে হলে বি আগে করে আসতে হবে। অর্থাৎ বি এর কাজ কমপ্লিট না করা পর্যন্ত আপনি সি কমপ্লিট করতে পারবেন না। সো দ্যাট মিন্স আপনি এ থেকে ডিরেক্টলি সি তে যাওয়ার চাইতে আপনার বেটার হবে এরপর বি এর কাজ করা, দেন হচ্ছে সি এর কাজ করা। তো যেমন এখানে যেটা হচ্ছে আমরা সিকোয়েন্সটা পাচ্ছি যে আগে এ এর কাজ, তারপর বি, তারপর সি। সো এখানে একটা সিকোয়েন্স থাকবে এবং একটা ডিরেকশন থাকবে যে আপনি চাইলে কোনো কারণে আপনি ডিরেক্টলি এ থেকে সি তেও যেতে পারবেন, সেই ওয়েটাও থাকবে, যেহেতু আমার গ্রাফে সেটা আছে। তবে আপনি যদি অর্ডার মেনটেন করতে চান সেক্ষেত্রে আপনার এ থেকে বি হয়ে দেন সি তে যাওয়া লাগবে। সেই যে একটা অর্ডার বের করে দিচ্ছে, এই যে একটা গ্রাফ, এটা কি বলা হচ্ছে আসলে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। দেন আমরা ডি থেকে ই, তো এখানে স্বাভাবিক আপনি ই এর কাজ আগে করতে পারবেন না, আপনাকে ই এর কাজ করতে হলে এটা বোঝাচ্ছে যে আপনার ডি টা আগে করতে হবে। সো এই যে একটা অর্ডার, এটাই হচ্ছে ডিএজি বা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। আর এটা অ্যাচিভ করার জন্য আমরা আসলে টপোলজিক্যাল সর্টের হেল্প নিব। এখন দেখি টপোলজিক্যাল সর্ট আসলে কিভাবে কাজ করে। তো টপোলজিক্যাল সর্টের ক্ষেত্রে একটা মানে ফেমাস এবং রিনাউন্ড একটা অ্যাপ্রোচ আছে, যেটা হচ্ছে প্রফেসর বামস্টেড টপোলজিক্যাল সর্টস। মানে উনি এটার এক্সপ্লেনেশন খুব ইজিলি দিয়েছেন, যেটা হচ্ছে যে ওনারও ধরেন মানে ওনার ড্রেসটা উনি কমপ্লিট করবে, সেক্ষেত্রে কোন কাজটা মানে কোন ড্রেসটা আগে উনি করবে সেটা একটা অর্ডার যদি করতে চায়। সো ওনার একটা গ্রাফ যদি আমরা এরকম দেখি, যে বিভিন্ন এলিমেন্টস গুলা ক্লথস এর যেগুলো উনি ড্রেস আপের জন্য ওনার লাগবে, তো সেক্ষেত্রে কোন কাজটা আমরা আগে করব সেটা যদি আমরা বের করতে চাই। তো ধরেন আপনি যে কোনো একটা থেকে, আপনি এখানে কিন্তু ভার্টেক্স আপনি যে কোনো একটা পিক করতে পারেন। তো আমরা এখানে আমার এখানে বারবার রিকোয়েস্ট পাঠাচ্ছে না, নাকি একটু দেখি, একটু পজ দেখি। আচ্ছা, তো আমরা ধরেন এখানে অ্যালগরিদমটা একটু পরে আমরা ব্যাখ্যা করতেছি, আগে আমরা একটু সিমুলেশনটা দেখি। ধরেন আমরা হচ্ছে এই শার্টটাকে আমরা হচ্ছে সোর্স ভার্টেক্স ধরলাম, যে আমরা শার্টটা আগে পরিধান করব। তো সেক্ষেত্রে শার্ট যদি আমাদের সোর্স ভার্টেক্স হয়, তাহলে ওই যে ডিএফএস এর একটু আগে যে আমরা অ্যাপ্রোচ ফলো করছিলাম ওইটাই, যে আমরা এখানে ডিসকভারি টাইম এবং ফিনিশ টাইম এই দুইটা জিনিস বের করব।
সো প্রথমে শার্ট আমরা দিলাম, শার্টের সাথে যারা কানেক্টেড আছে হচ্ছে বেল্ট এবং টাই। তো সেক্ষেত্রে ধরেন আমরা হচ্ছে টাইটাকে পিক করলাম। সো টাই যদি পরের ভার্টেক্স হয় দ্যাট মিন্স এটা ডিসকভার করতে সেকেন্ডে। দেন টাই থেকে হচ্ছে আমরা পরের ভার্টেক্সে যাব, এখান থেকে একটা ভার্টেক্স যেহেতু আছে সো আমরা সেই ভার্টেক্সে যাব। সো এটা হচ্ছে আমাদের থার্ড ভিজিটেড ভার্টেক্স। এখন জ্যাকেটে আসার পরে এর থেকে অন্য কোনো ভার্টেক্স এর প্রয়োজন নেই, কারণ শার্ট টাইট জ্যাকেট পরার পর এখানে আর কোনো কিছু নেই। সো যেহেতু এখানে নেই সো আমরা জ্যাকেটটা কমপ্লিট করে দিচ্ছি। সো এটা ফিনিশ টাইম চলে আসবে। সো যেটা যেটা ফিনিশ টাইম আমরা দেখেন আমাদের যে আমরা একটা অর্ডার তৈরি করতে চাচ্ছি সেই অর্ডারের মধ্যে আমরা এই যে এখানে একটা লিনিয়ারিটি নেওয়ার জন্য আমরা একটা জ্যাকেটটা লিখলাম আর কি, বা ডিএজি যেটা বলতেছিলাম ডিরেক্টেড সাইক্লিং গ্রাফ তৈরি করার জন্য আমরা লিখলাম। দেন হচ্ছে জ্যাকেটের পরে হচ্ছে আমরা ব্যাক করবো আগের ভার্টেক্সে টাইও যেহেতু অন্য কোনো মানে এজ নেই সো আমরা এটাকেও ফিনিশ করে দিব। সো আমরা এখানে টাই লিখলাম, দ্যাট মিন্স জ্যাকেটের আগে আমাদের টাই মাস্ট প্রয়োজন। সো এদের মধ্যে আসলে এখানে একটা এজ থাকবে, যে এজটা এখানে দেওয়া হয় নাই। দেন হচ্ছে আমরা ব্যাক করবো তার আগের ভার্টেক্সে শার্টে। এখন শার্টে ব্যাক করার পর দেখেন শার্ট কিন্তু ফিনিশ হয় নাই। সো শার্ট যেহেতু ফিনিশ না সো কারণ কি তার আরেকটা এজ বাকি আছে যেটা আমরা এখনো ভিজিট করি নাই। সো এজটা হচ্ছে বেল্ট। সো আমরা এখন আসলে বেল্টে আসবো। এটা হবে আমাদের 6, মানে 6 তার টাইমে যে আমরা এটাকে ডিসকভার করব। সেটা 6 হলো। এখন বেল্টের সাথে আমরা কানেক্টেড দেখতে পাচ্ছি জ্যাকেট। সো জ্যাকেট যেহেতু অলরেডি চলে আসছে আমাদের মানে একবার ভিজিট হয়ে গেছে বা আমাদের সিকোয়েন্সে চলে আসছে সো জ্যাকেট আমরা নিচ্ছি না। এখন বেল্টটাকে আমরা আসলে ফিনিশ করে দিব। সো বেল্ট যেহেতু ফিনিশ হয়ে যাচ্ছে দ্যাট মিন্স বেল্ট যেহেতু আমরা ফিনিশ করে দিচ্ছি দ্যাট মিন্স এটাকে আমরা আমাদের সিকোয়েন্সে লিখলাম। সো এখন এখানে যে এজটা থাকবে একটা হচ্ছে দেখেন যে বেল্ট থেকে জ্যাকেটের একটা ডিরেক্টলি কানেকশন আছে, আপনি সেটা দিয়ে রাখতে পারেন এখানে। ফাইন। দেন হচ্ছে আমরা বেল্ট যদি আসি, বেল্ট যেহেতু শেষ তাই তার আগের ভার্টেক্স শার্ট, আমরা শার্টে আসবো। তো শার্ট সাথে এখন কিন্তু আর কোনো ভার্টেক্স নেই যেটাকে আমরা ভিজিট করতে পারি। দ্যাট মিন্স আমরা শার্টকে এখন ফিনিশ করে দিব, অর্থাৎ আমরা এখানে আমাদের সিকোয়েন্স এটাকে নিয়ে আসবো। সো শার্ট হচ্ছে 8 নাম্বার ডিসকভার কমপ্লিট হলো এবং এটা নিয়ে আসলাম। এখন এদের মধ্যে যে এজ কানেকশন আছে অর্থাৎ শার্টের সাথে একটা বেল্টের কানেকশন আছে এবং হচ্ছে শার্টের সাথে টাইয়ের একটা কানেকশন আছে, আপনি এই কানেকশনটা দিয়ে রাখতে পারেন। ফাইন। দেন হচ্ছে আমরা এই যে অংশটুকু এর বাইরের যে অংশটুকু আছে যে মানে 5টা ভার্টেক্স এখন আনভিজিটেড, এগুলাকে আমরা বলতেছি ফরেস্ট। তো ফরেস্ট থেকে আপনি যে কোনো একটাকে পিক করতে পারেন। সো আমরা ফরেস্ট থেকে ধরেন আন্ডারশর্টস যেটা এটাকে আমরা পিক করলাম। সো যদি এটা পিক করি তাহলে এটা হয়ে যাবে আমাদের হচ্ছে সরি এখানে ওয়াচ পিক করা হয়েছে, আপনি চাইলে আন্ডারশর্টসও পিক করতে পারেন, সমস্যা নেই। সো ওয়াচ যদি পিক করি তাহলে এটা হচ্ছে একটা সিঙ্গেল ভার্টেক্স, আইসোলেটেড ভার্টেক্স। সো এটাই হচ্ছে 9th পজিশনে ডিসকভার হবে। আবার এটা ডিসকভার হওয়ার পর যেহেতু আর কোনো এজ নেই সো এটা এখানেই ফিনিশ হয়ে যাবে। সো ওয়াচটাকে আমরা আমাদের লিস্টে নিয়ে আসলাম, এর সাথে কিন্তু কারো কোনো কানেকশন নেই। দেন আমাদের যে বাকি যে ফরেস্ট টুকু আছে যে আন্ডারশর্টস, প্যান্টস, শর্টস এবং শুজ, সেখান থেকে আমরা ধরেন আন্ডারশর্টস কে পিক করলাম। সো এটা হচ্ছে আমাদের 11 নাম্বার পজিশনে ডিসকভার করলাম। সো ডিসকভার করার পরে এর সাথে দুইটা কানেক্টেডটা হচ্ছে প্যান্টস আর একটা হচ্ছে শুজ। সো আমরা হচ্ছে প্যান্টসটাকে যদি পিক করি তাহলে প্যান্টস হচ্ছে 12 ডিসকভার করতেছি ডিএফএস কনসেপ্ট অনুযায়ী। দেন হচ্ছে প্যান্টস থেকে আমরা শুজে আসতে পারি কারণ এখানে একটা এজ দেয়া আছে। সো আমরা শুজে আসলাম, শুজে আসলাম, এটা হচ্ছে 13। দেন শুজ থেকে আমরা কিন্তু আর কোথাও ব্যাক করতে পারি না, মানে এর সাথে কোনো এজ নেই যে এজ দিয়ে আমরা অন্য কোনো একটা ভার্টেক্সে যেতে পারি। সো দ্যাট মিন্স শুজটাকে আমরা এখন কমপ্লিট করে দিচ্ছি। সো এটা যদি কমপ্লিট করি আমাদের লিস্টে চলে আসলো 14 পজিশনে আমরা শুজ কমপ্লিট করলাম। দেন তার প্রিভিয়াস ভার্টেক্স প্যান্টসে আসলাম। সো এটা হচ্ছে 12 এর পরে এটা এর যে এজ ছিল এই সবগুলো এজ কমপ্লিট। যেমন আমাদের প্যান্টস থেকে যদি বেল্টে যাই, বেল্ট অলরেডি কানেক্টেড, আমাদের বেল্ট অলরেডি ভিজিটেড। সো আমরা প্যান্টটাকে এখন কমপ্লিট করে দিব। কমপ্লিট করা মানে ফিনিশ টাইম দেওয়া, মানে এটাকে আমরা আমাদের লিস্টে যদি নিয়ে আসি তাহলে এদের মধ্যে একটা এজ কানেকশন থাকবে যে আমাদের প্যান্টস থেকে আমরা শুজে যেতে পারি, একটা কানেকশন আছে। আরেকটা হচ্ছে প্যান্টস থেকে আপনি বেল্টে যেতে পারেন। সো আপনি প্যান্টস থেকে এই যে বেল্টে যাওয়ার একটা কানেকশন আছে। তো দেন আমরা যদি আসি তাহলে প্যান্টস এর প্রিভিয়াস নোট ছিল হচ্ছে আন্ডারশর্টস, যেটা আমরা প্রথমে ফরেস্টে পিক করছিলাম। তো সেক্ষেত্রে এটার সাথে আর কোনো এজ নাই যেটা আমরা মানে ভিজিট করি নাই, একটা আছে যেটা অলরেডি ভিজিটেড এলিমেন্টস শুজ আছে, এটা অলরেডি ভিজিট করে ফেলছে। তো দ্যাট মিন আন্ডারশর্টসকে আমরা কমপ্লিট করে ফেলবো। যদি এটাকে আমরা কমপ্লিট করি তাহলে সেক্ষেত্রে সে হচ্ছে আমাদের লিস্টে চলে আসবে। যদি লিস্টে চলে আসে এদের মধ্যে আমরা এজ কানেকশন দিব, আন্ডারশর্টস থেকে একটা প্যান্টস কানেকশন দেওয়া আছে, আরেকটা হচ্ছে এটা শুজের সাথে একটা কানেকশন আছে। সো আপনি কানেকশনটা দিতে পারেন। আচ্ছা, দেন আমাদের আর এলিমেন্টস বাকি আছে একটাই, একটা ফরেস্ট আর একটা নোট বাকি শর্টস। আমরা শর্টস যদি এখন পিক করি তাহলে এটা হবে আমাদের 17 পজিশনে পিক করলাম, মানে ডিসকভার হলো।
টাইমার 17। সো ডিসকভার যদি হয়, এটা যেহেতু শুজে যাওয়া যায়, অনলি শুজটা অলরেডি ভিজিটেড, সো আমরা আসলে আর এখানে নতুন করে আমাদের ডিসকভার করার কিছু নেই। সো শক্সটাই এখানে ফিনিশ হবে, যদি ফিনিশ হয় সেক্ষেত্রে এটা হবে এই জায়গাতে আসবে আর কি। সো আমরা যদি যদি এখানে কানেকশন দিতে চাই, অর্থাৎ শুজ মানে শক্স থেকে শুজের মধ্যে একটা কানেকশন ছিল। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের টোটাল আমাদের যে একটা গ্রাফ ছিল, সেই গ্রাফ থেকে আমরা একটা অর্ডার বের করতে পারি যে আসলে আমরা কোন এলিমেন্টসটা আমরা আগে ইউজ করব বা এখানে অর্ডারটা কি হবে। সেখানে দেখেন এমন কিছু নাই যে কাজটা আপনি আগে করলে তার অর্ডারটা ভেঙে যাবে। ফর এক্সাম্পল, আপনি দেখেন যদি আমরা আন্ডারশটস পড়তে যাই, তাহলে এটা যদি পড়ি তাহলে আমাদের আগের কোন এলিমেন্টস নাই যার সাথে কানেকশন আছে, বা এটা প্রিরিকুইজিট, এটা পড়তে গেলে এটা লাগবেই, এরকম এখানে কোনো এলিমেন্টস নেই আমাদের গ্রাফ অনুযায়ী, বা আমরা যদি রিয়েল লাইফ থেকেও চিন্তা করতে চাই। দেন হচ্ছে আমরা যদি আবার এরকম চিন্তা করি, ধরেন আপনি যদি আমরা শুজটাকে আগে নিয়ে আসতাম, ফর এক্সাম্পল এই শুজটাকে ধরেন আমরা শুজ যদি নিয়ে আসতাম, তাহলে দেখেন সেখানে কিন্তু আবার ঝামেলা বাঁচত, কারণ শক্সের আগে আবার শুজ পড়া যাচ্ছে না, বা এখানে যে গ্রাফ আছে সেই গ্রাফটা সেটা বলতেছে না। তো এই জিনিসটা আমাদের পুরোপুরি আসলে সিকোয়েন্স দিচ্ছে কোন অর্ডারে আমরা কাজ করতে পারবো বা করলে আমাদের কাজটা এফিশিয়েন্টলি কমপ্লিট হবে। তো এই যে আমরা একটা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ পেলাম, এটা পুরোটাই হচ্ছে একটা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। এই ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ পেতে আমাদেরকে টপোলজিক্যাল সর্ট হেল্প করলো। এই যে একটা অ্যালগরিদম আমরা অ্যাপ্লাই করলাম বা একটা অ্যাপ্রোচ ফলো করলাম, এই অ্যাপ্রোচটাকে বলা হচ্ছে টপোলজিক্যাল সর্ট। এটুকু কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, যদি এটুকু বুঝেন, আমি অ্যালগরিদম একটু পরে আসতেছি, আমি একটা কাজ দেই আপনাদের, দেখেন পরের একটা গ্রাফ আমরা দেখি, কমপ্লেক্সিটি পরে আমরা দেখবো। ধরেন এরকম একটা গ্রাফ দেয়া আছে, এই গ্রাফে যদি আমরা সোর্স হিসাবে 5 কে পিক করি, ধরেন সোর্স হচ্ছে আমার 5, সেক্ষেত্রে এটার ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফটা কি হবে বা টপোলজিক্যাল অর্ডারটা কি হবে, আপনারা আমাকে একটু চ্যাট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে পরে হেল্প করবো। আগে একটু ট্রাই করেন আপনারা, যে 5 যদি সোর্স হয় তাহলে সিকোয়েন্স অনুযায়ী কোন এলিমেন্টস আগে কোনটা পরে হবে। আপনার ডিরেকশন দেওয়া লাগবে না, জাস্ট এলিমেন্টস গুলো ধারাবাহিক লিখবে। চ্যাট বক্সে আমাকে একটু রিপ্লাই দেন, আমি রেকর্ডটা একটু পোস্ট দেই। আচ্ছা, তো দেখলাম যে অনেকেই রেসপন্স করছেন, আমরা তাইলে অনেকে আবার বলতেছেন একটু ব্যাখ্যা করে দেওয়ার জন্য, আমরা ট্রাই করি। আমরা এখানে যেটা যেটা ছিল যে প্রথমে 5 বলছিলাম আমরা সোর্স ধরবো, তাই না? এটা হচ্ছে আমাদের সোর্স ভার্টেক্স বলছিলাম। তো আমরা এটাকে 1 নম্বরে ভিজিট করলাম যেহেতু সোর্স ভার্টেক্স, এটা ডিসকভারি 1। দেন হচ্ছে আমরা 5 এর সাথে কানেক্টেড হচ্ছে 11, এটা হচ্ছে 2 নম্বরে আমরা ভিজিট করলাম। দেন 11 এর পরে 11 থেকে আমরা যেতে পারি 2 এবং 9, 10, তিনটা ভার্টেক্স আমরা যেতে পারি। ধরুন আমরা 2 তে আসলাম, আপনি অন্যটাও যেতে পারেন, বাট আমরা যদি ক্রনোলজিক্যাল অর্ডার বা অর্ডার ফলো করি সেক্ষেত্রে এটা আসে। সো 3 ধরলাম। দেন হচ্ছে 2 থেকে আর কোথাও যাওয়া যায় না, সো 2 থেকে যেহেতু আর কোথাও যাওয়া যাচ্ছে না, সো এর ডিসকভারি টাইম মানে এটা ফিনিশ করে দিচ্ছি আমরা, সো এটা 4। আর যখন একটা ভার্টেক্স ফিনিশ করতেছি তখনই আমরা এটা আমাদের লিস্টে রেখে দিলাম। আচ্ছা, দেন হচ্ছে 2 যেহেতু ফিনিশ, আমরা তার প্রিভিয়াস নোডে আসলাম, আসার পরে 11, এখান থেকে আসলে আরো দুইটা এজ বাকি আছে, একটা হচ্ছে 9, সো আমরা 9 এ আসলাম, এটা হচ্ছে ডিসকভারি 5। সো এটাকে আমরা 5 এ ডিসকভার করলাম, এবং করার পর দেখা যাচ্ছে যে এর সাথে আর কোনো কানেকশন নেই, তো এটাকে আমরা এখনই ফিনিশ করে দিচ্ছি। তো এটা হবে আমাদের 6। তো যেটা ফিনিশ করে দিচ্ছি সেটাকে আমরা আমাদের অর্ডারে নিয়ে আসছি, ঠিক আছে? সো 9 আসলো। দেন হচ্ছে আমরা আবার তার প্রিভিয়াস নোডে গেলাম 11, 11 থেকে আরেকটা এজ এখনো বাকি যেটা হচ্ছে 10 এর কাছে আসছে, সো আমরা 10 হচ্ছে আমাদের 7 পজিশনে ডিসকভার হবে। আচ্ছা, এটা ডিসকভার করার পরে 10 থেকে দেখা যাচ্ছে আর কোথাও যাওয়া যায় না, যাওয়ার মতো কোনো এজ নেই, সো যেহেতু নেই সেক্ষেত্রে এটাকে আমরা এখানেই ফিনিশ করে দিচ্ছি। সো এটা হবে আমাদের 8 নাম্বার পজিশনে আমরা এটাকে ফিনিশ করে দিচ্ছি। সো আমরা আমাদের 10টাকে সেখানে নিয়ে আসলাম। দেন হচ্ছে আমরা 11 এ ব্যাক করব। 11 এ ব্যাক করার পর দেখতে পাচ্ছি যে 11 এর সাথে মানে যাওয়া যায় এরকম আর কোনো এজ নেই, সবগুলো এজকেই আমরা কমপ্লিট করে ফেলছি। তো যেহেতু করে ফেলছি দ্যাট মিন্স এটাকে আমরা এখানে কমপ্লিট করে দিব, সেটা হচ্ছে 9। সো আমরা যেহেতু এটাকে কমপ্লিট করে দিচ্ছি, এটাকে আমরা আমাদের লিস্টে নিয়ে আসলাম। দেন 11 এর পরে আমরা তার প্রিভিয়াস ভার্টেক্স 5 এ আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে 5 এর সাথে আর কোনো এজ বাকি নেই, যে এজটা আমরা এখনো ইউজ করি নাই। তো এরকম যদি যেহেতু নাই, এটাকে আমরা ফিনিশ করে দিলাম, অর্থাৎ এটা হচ্ছে 10th পজিশনে তার ফিনিশ টাইম। সো আমরা আমাদের 5 কে নিয়ে আসলাম আমাদের অর্ডারে।
এবার এই অংশটুকুর পরে যে ভার্টেক্স গুলো বাকি আছে সেগুলো যেহেতু ফরেস্ট, আমরা 7, 8, 3, 10 এখান থেকে যে কোনোটা আমরা হচ্ছে পিক করতে পারি। সো আমরা ধরেন 3 পিক করলাম ফর এক্সাম্পল। আপনি চাইলে 7ও পিক করতে পারেন, বাট আমরা যদি অর্ডার মানে ওইরকম ইয়া করার জন্য বলতেছি 3, আপনি 7 পিক করেন, 10 পিক করেন, আপনার ইচ্ছে। So, আমরা যদি 3 পিক করি সেক্ষেত্রে এটা আসবে হচ্ছে 11 পজিশনে এটা ডিসকভার হবে। সেটা যদি 11 পজিশনে ডিসকভার হয় তাহলে তার সাথে কানেক্টেড আছে 8 এবং হচ্ছে 10। সো আমরা দেখতে পাচ্ছি যে আমরা 8 এর কাছে যদি এবার আসি, ধরেন এটা হচ্ছে 12, আমরা 8 এর কাছে আসলাম। 8 থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে না। 8 থেকে যেহেতু আর কোথাও মানে যাওয়া যায় যেটা, সেটা অলরেডি কিন্তু ভিজিটেড, অলরেডি এটা আমরা ট্রাভার্স করে ফেলছি। তো সেক্ষেত্রে আমরা এটাকে এখানে কমপ্লিট ধরে নিব, এটা 13 কমপ্লিট যদি ধরে নেই তাইলে আমরা এটাকে আমাদের অর্ডারে নিয়ে আসবো। দেন তার প্রিভিয়াস নোড 3 তে আসলাম, সেটা হচ্ছে আমাদের আর কানেক্টেড আছে 10, 10 কিন্তু অলরেডি ভিজিটেড, এটাকে আমরা অলরেডি ট্রাভার্স করে ফেলছিলাম। সো দ্যাটস ওয়াই আমরা 10 এর কাছেও আসতেছি না। যদি না আসি তাইলে এটা আমাদের এখানেই ফিনিশ হয়ে যাচ্ছে 14। সো আমরা যদি এটাকে 14 ধরি তাইলে আমাদের 3 ভার্টেক্সটাও কমপ্লিট হয়ে গেল। সো আমাদের মোটামুটি এই ভার্টেক্স গুলো কমপ্লিট হওয়ার পর এখন একটা ভার্টেক্স বাকি যার কাছে আমরা এখন আসি নাই। তো আমরা এটাকে এখন পিক করলাম, মানে এটাকে ডিসকভার করলাম। ডিসকভার করার পরে দেখলাম তার সাথে যারা কানেক্টেড সবগুলো ভার্টেক্সই কিন্তু আমরা অলরেডি ভিজিট করে ফেলছি। তো যেহেতু করে ফেলছি দ্যাট মিন্স এটাকে আমরা এখনই ফিনিশ করে দিব। যদি ফিনিশ করে দেই তাইলে আমাদের 7টাকে নিয়ে আসবো। সো আলটিমেটলি এটা হবে আমাদের অর্ডার। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের টপোলজিক্যাল অর্ডার। বা যদি আমি এটাকে মানে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফে রূপান্তর করতে চাই সেক্ষেত্রে আমাদের ডিরেকশন গুলো জাস্ট এড করে দিতে হবে। যেমন 9 থেকে 2 এর কোনো কানেকশন নেই, 10 থেকে 9 নেই, 11 থেকে আসে হচ্ছে 3টা কানেকশন, 11 থেকে 2, 9, 10। সো 11 থেকে আমরা 10 এ যেতে পারি, 11 থেকে আমরা 9 এ যেতে পারি। আমি এটা কালার চেঞ্জ করে দিই তাহলে আপনাদের ডিরেকশনটা বুঝতে সহজ হবে হয়তো। 10 থেকে আমরা 9 এ যাচ্ছি, সরি 11 থেকে আমরা 10, 9 যাচ্ছি এবং আরেকটা হচ্ছে আমরা যাচ্ছি 2 তে। দেন হচ্ছে আমাদের ডিরেকশন যদি আমরা দেখি যে 5 থেকে আমরা 11 এ আসতে পারি। সো 5 থেকে 11 আমরা কিন্তু এখন ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ রূপান্তর করতেছি আর কি এটাকে। সো 5 এর পর আমরা দেখতে পাচ্ছি 7 থেকে আমরা আসতে পারি 11 এবং 8 এ। সো 7 থেকে আমরা 8 এ যেতে পারি এবং 7 থেকে আমরা 11 এ আসতে পারি। ওকে, এন্ড তারপর বাকি আছে হচ্ছে আমাদের 3 থেকে আমরা 8, 10 এ আসতে পারি। সো 3 থেকে আমরা 8 এ যেতে পারি এবং 3 থেকে আমরা 10 এ যেতে পারি। এন্ড 8 থেকে 9 এ যাওয়া যায় এবং আর কোথাও যাওয়া যায় না। সো 8 থেকে আমরা যেহেতু 9 এ যেতে পারি, সো 8 থেকে আমরা 9 এ কানেকশন দিলাম। সো এই তো মানে সবগুলো এই যে আশা করি চলে আসছে। সো এই যে আমরা এজ সহ আমরা যে গ্রাফটা তৈরি করতেছি এই গ্রাফটাকে বলা হচ্ছে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। আর আমরা এজ ছাড়া নরমালি যে আমরা প্রথমে যে অর্ডার তৈরি করছিলাম নাম্বারদের বা ভার্টেক্স গুলার, সেটাকে বলা হচ্ছে টপোলজিক্যাল অর্ডার। সো এটুকু বোঝা গেছে সিমুলেশন। এখন যদি আমি আপনাদেরকে, যেহেতু অনেকে তখন বুঝে নাই বলছিলেন, আমি আপনাদেরকে যদি আরেকটা কাজ দিই, ধরেন এখন আমি আপনাদেরকে বললাম 11 হচ্ছে আমাদের সোর্স ভার্টেক্স। সো 11 কে সোর্স ধরে আমাদের টপোলজিক্যাল অর্ডার কি আসবে দেখি, এটা আপনারা ট্রাই করে দেখি আমাকে আনসার দিতে পারেন কিনা। আচ্ছা, সো যেটা হচ্ছে যে আমাদের এখন আমরা একটা অ্যালগরিদম যদি দেখি, অ্যালগরিদম খুব মানে আহামরি কিছু না, যেহেতু আমরা অলরেডি ডিএফএস এর অ্যালগরিদমটা পড়ে আসছি, ডিএফএস তে তোমরা পারি ওইটাই। এখানে জাস্ট প্রথমে বলা হচ্ছে আমরা ডিএফএস টাকে আমরা কল করব, কল করে তার ফিনিশ টাইম বের করব ফর ইচ ভার্টেক্স। আর যখন আমরা ফিনিশ টাইম বের করব তখনই আমরা তাকে হচ্ছে আমরা একটা লিংক লিস্টে ইনসার্ট করে দেব। যেমন আমরা যখন ওই যে দেখতেছিলেন, আমরা যখনই ফিনিশ টাইম বের করতেছিলাম তখনই তাকে আমরা একটা লিস্টের মধ্যে রেখে দিচ্ছিলাম, তাই না? সো যেমন আমরা যখন, যদি আমি আপনার আগের ওটা দেখেই দেখি, যখন আমরা শার্ট 1 ছিল, এটা 2 ছিল, এটা 3 ছিল, যেমন এটা যখন 4 মানে এটা ফিনিশ টাইম পেয়ে গেছিলাম, ফিনিশ টাইম পাওয়ার পরই আমরা জ্যাকেট এখানে লিখছিলাম। সো জ্যাকেটটা ছিল আমরা তখন ওই মুহূর্তে লিংক লিস্ট যদি আমরা চিন্তা করি, লিংক লিস্টের ফ্রন্ট ছিল সে। তারপর যখন আমরা ধরেন টাইকে আমরা যখন পাইছিলাম এরপর, তো টাইকে যখন আমরা নিয়ে আসছিলাম তখন কিন্তু লিংক লিস্টের ফ্রন্ট করে ফেলছিলাম টাইকে। তো টাই হচ্ছে তখন লিংক লিস্টের ফ্রন্ট, আর এটা চলে গেছিল সেকেন্ডে। সো এইভাবে আমরা আলটিমেটলি একটা অর্ডার বের করছিলাম। সেখানে সেই কাজটাই বলছে, প্রথমে আমরা ডিএফএস অ্যাপ্লাই করব, করে আমরা ফিনিশ টাইম বের করব। আর যখনই ফিনিশ টাইম পেয়ে যাব, যে ভার্টেক্স এর ফিনিশ টাইম আগে পাবো সেটাকে আমরা তখনই একটা লিংক লিস্টের ফ্রন্টে বসায় দিব। এন্ড ফাইনালি হচ্ছে আমরা সেই লিংক লিস্টটা যদি আমরা প্রিন্ট করে দেই তাহলে আমরা আমাদের যে টপোলজিক্যাল অর্ডার, সেই অর্ডারটা আলটিমেটলি আমরা পেয়ে যাব। সো আমরা লিংক লিস্টে ভার্টেক্সে যাব, ওটাকে প্রিন্ট যদি করে দেই মানে পুরো লিংক লিস্টটা, তাহলে আমরা অর্ডারটা পেয়ে যাব। সো অ্যালগরিদম খুবই সিম্পল, সহজ। এবার বোঝা গেছে?
জি স্যার। জি স্যার। সো জাস্ট ওই যে ডিএফএস এর অ্যালগরিদম তো আর নতুন করে ব্যাখ্যা করার দরকার নাই, এটা তো গত ক্লাসে ব্যাখ্যা করা হয়েছে। সো সেম অ্যালগরিদম, ওই অ্যালগরিদমটা অ্যাপ্লাই করবেন, জাস্ট হচ্ছে এখানে ফিনিশ টাইমের ওই পার্টিকুলার কাজটুকু আপনাকে এক্সট্রা করতে হবে। যখন ফিনিশ টাইম পাবেন একটা লিঙ্ক লিস্ট ইনসার্ট করবেন, এই একটা এক্সট্রা কাজ এটুকুই, আর নতুন কিছু না। এখানে কমপ্লেক্সিটি যেহেতু ডিএফএস নতুন তেমন কিছু অ্যাপ্লাই হচ্ছে না, সো আসলে ডিএফএস এর যে কমপ্লেক্সিটি ছিল ওইখানে সেম কমপ্লেক্সিটি ভার্টেক্স প্লাস এইচ, অর্থাৎ আপনার ভার্টেক্স এবং এইচ সংখ্যা যত হবে আপনার এখানে কমপ্লেক্সিটি বা টাইম ততটুকু লাগবে। তাই জন্য অ্যালগরিদমের কমপ্লেক্সিটি ডিএফএস এর কমপ্লেক্সিটির মতো, কারণ এখানে যে আমরা এই যে কাজটুকু নতুন যে অংশটুকু বলতেছি এটার জন্য আমাকে নতুন করে কোনো লুপ ইউজ করতে হবে না বা নতুন করে কোনো কাজ করা লাগতেছে না ওইভাবে, যেটার কারণে আমার কমপ্লেক্সিটি চেঞ্জ হবে। তো আমরা এটুকু যদি ক্লিয়ার হয় আমরা পরের টপিকে যাব। তো পরের টপিক হচ্ছে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। তো দেখি এই টপিক নিয়ে ওভারঅল আর কোনো কিছু আছে কিনা আপনাদের। এখানে কিছু অ্যাপ্লিকেশন বলা আছে যেগুলো আমরা অলরেডি এক্সাম্পলে বলে ফেলছি আমি, যে টপোলজিক্যাল সর্টের আসলে আমাদের লাভ কি। টপোলজিক্যাল সর্ট করে আমরা কোনো একটা জবের সিকোয়েন্স বের করতে পারি। ফর এক্সাম্পল ওয়াশিং মেশিনের এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। আবার আরেকটা এক্সাম্পল আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওপেন ক্রেডিট সিস্টেমের ক্ষেত্রে কোর্স নেওয়ার ক্ষেত্রে প্রিরিকুইজিট কোর্স, ওই যে আমি আপনাদের যে এক্সাম্পল দিয়েছিলাম ডাটা স্ট্রাকচার, সরি কম্পিউটার প্রোগ্রামিং, ডাটা স্ট্রাকচার, তারপরে অ্যালগরিদম। সো যে প্রিরিকুইজিট কোর্স গুলাকে অর্ডার ওয়াইজ মানে করা, অর্ডার তৈরি করা, সেটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন অফ টপোলজিক্যাল সর্টের। সেরকম আরো অসংখ্য অ্যাপ্লিকেশন আছে, সেগুলো দেখার জন্য বা প্র্যাকটিস যদি করতে চান সেক্ষেত্রে পুরমেনের বই যেহেতু আপনাদের পিডিএফ দেওয়া আছে ক্লাসরুমে, সেখান থেকে নিয়ে আপনারা এই চ্যাপ্টার ওয়াইজ যেতে পারেন এবং এই এক্সারসাইজ গুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন। তাইলে আপনারা এখান থেকে বুঝবেন যে আরো ক্লিয়ারলি কনসেপ্টটা, বা এগুলো সলভ করতে যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে বুঝবেন যে আপনার টপিক বুঝতে কোনো সমস্যা আছে। আপনি সেই যেটুকুতে প্রবলেম ফেস করতেছেন সেটুকু নিয়ে নেক্সট ক্লাসে আমাকে কুয়েরি করতে পারবেন, আমরা সেই জায়গাতে আপনাকে এক্সপ্লেন করে দেবো।